हाँ आने के बाद एक एक ड्रिंक्स मेरी तरफ से ये है, लेकिन तब तक सनसेट हो जाएगा। हाँ, यहाँ पर सनसेट में बारियाँ लगी हैं। यहाँ पर ओपन प्रोग्राम कुछ होता है, पता नहीं लग रहा है। आ रहे हैं जस्ट गाना वाना कोई गाता होगा, नकली कबूतर। असली कबूतर गंदा करता है इसलिए नकली रखते हैं। अजीब दास्तां है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कहाँ से, ना वो समझ सके ना हम। अजीब दास्तां আজকে এসেছি কলকাতার ফ্লোটিং রেস্টুরেন্ট ফ্লোটালে, যেটা জাস্ট বাবুঘাটের পাশেই আপনার এন্ট্রেন্সটা। এটা যে এসবিআই যে মেন অফিসটা আছে ঠিক তার উল্টো দিকে ফ্লোটাল রেস্টুরেন্ট। তো এটাকে বলা হয় ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং রেস্টুরেন্ট বলা যেতে পারে। এটার বাফেটা খুবই ভালো। আমরা যদিও বাফে নিইনি, আমরা আলাকাটে নিয়েছিলাম। আলাকাটেতে ছিল সিজলার, এখানকার সিজলারটা খুব ভালো, তার সাথে ফ্রেশ লাইম সোডা নিতে পারেন। আমি নিয়েছিলাম দুটো মকটেল, একটা ওয়াটারমেলন মজিতো আর এমনি ভার্জিন মজিতো, আর তার সাথে ছিল প্রন, গোল্ডেন ফ্রাইড প্রনস, মাঞ্চাও স্যুপ আর সিজলার, চিকেন সিজলার। তো এখানকার খাবারটা খুবই ভালো। প্রাইস ওয়াইজ একটু এক্সপেন্সিভ, কারণ এটা একটা ফ্লোটিং রেস্টুরেন্ট। এখানে আপনার রুমসও আছে নিচে, তো থাকারও জায়গা আছে। এখানকার বাফেটা খুবই ফেমাস, আনলিমিটেড বাফে, প্রচুর মেনুজ আছে। তার মধ্যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, চাট, ফুচকা, ফুচকার সাথে আপনার বিভিন্ন রকমের রাইস, স্যালাডের সাথে আপনার বিভিন্ন চিকেন রেসিপিস, ফিশের রেসিপিস, পনিরও আছে। তো আপনি যা ভাববেন সবই এখানে পেয়ে যাবেন মোটামুটি। বিভিন্ন ধরনের প্যানকেকস, সুইট ডিশের কাউন্টারটা দারুণ। সেখানে আপনার বিভিন্ন কেকস, প্যানকেকস, আইসক্রিম, মাফিনস, তো এ দেখুন ভর্তি কেকস, মাফিনস, পাইসাম, মানে অনেক রকমের ভ্যারাইটি। আর মানে আপনি খেয়ে শেষ করতে পারবেন না এরকম আইটেমস আছে। এইখানে আপনি রেস্টুরেন্টটাকে ভাড়ায়ও নিতে পারেন যদি কোনো ওকেশন থাকে। এখানে একটা লাইভ মিউজিকের অপশান আছে। তো এই সানসেটের সময় যদি যান সেখানে লাইভ মিউজিক প্লে করা হয়, যেরকম আমি দেখালাম ভিডিওতে। অনেকেই গিটার নিয়ে গান করে এবং একটা অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ফ্লোটিং রেস্টুরেন্টটা, তার মধ্যে গান হচ্ছে, আপনি লাঞ্চ করছেন।
আর সানসেটের সময় খুবই সুন্দর লাগে। আর এদের টপ ফ্লোরে একটা ব্যাঙ্কোয়েট আছে, যেখানে আপনি ভাড়া নিয়ে কোনো অকেশন করতে পারেন। দেখুন যে লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলোতেও এক একটা কান্ট্রির ম্যাপ দেওয়া রয়েছে। তো আপনি চাইলে ভেতরেও বসতে পারেন, বাইরেও বসতে পারেন। বাইরেটা ওপেন এয়ার আর ভেতরটা ক্লোজড। তো কাছ থেকে আপনি আম, গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং তার সাথে সানসেটটাও উপভোগ করতে পারবেন। আর এটা খুবই ফিজেবল, মানে এমন না যে খুবই এক্সপেন্সিভ, মডারেট আমি বলবো প্রাইস ওয়াইজ। আর কোয়ালিটি অফ ফুড নিয়ে কোনো কথা হবে না, ফুড ইজ কোয়াইট ডিলিশিয়াস আর স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফুড। অ্যাম্বিয়েন্স, এদের সার্ভিসও খুব ভালো। তো এটা টপ ফ্লোরটায় আপনাদের রেস্টুরেন্টটা, আর নিচে যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলোতে থাকার অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমরা নিচে যাচ্ছি এখন। আপনি যদি দেখেন, এই পুরো রেস্টুরেন্টে একটা বোটের মধ্যে। তো ফার্স্ট দুটো ডেক হচ্ছে থাকার জন্য অ্যারেঞ্জমেন্ট, আর টপ ফ্লোরটায় ওপেন রেস্টুরেন্ট আছে। দেখুন ভীষণ সুন্দরভাবে বিভিন্ন ধরনের শিপের যেই অ্যাক্সেসরিজগুলো আছে, যে হুইলটা যেটা দিয়ে আপনার শিপটাকে ডিরেকশন চেঞ্জ করা হয়, সেটা ডিসপ্লে করা রয়েছে। বিভিন্ন জায়গার ম্যাপ এবং তাদের হিস্ট্রি সব পুরো দেয়ালগুলোতে দেয়া রয়েছে। আর এখানকার ডেকোরেশনটা খুবই ইউনিক। তো ডিফারেন্ট রুমস আছে, কেবিনস আছে, ক্যাপ্টেন্স কেবিন, এগুলো লকড থাকে। এইখানে যে রুমসগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্স কেবিন। এবং এখানে দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করেছে। আর দুদিকে রুমস এবং মাঝখান দিয়ে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। পুরো একটা যেন ফিলটা এরম আসে যেন আমি একটা শিপে এসে থাকছি। দেখুন এখানে যত রকমের শিপের অ্যাক্সেসরিজ আছে সেইগুলোকে ডিসপ্লে করা রয়েছে ফ্রেমের মধ্যে। তো বিভিন্ন কাম্পাসেস, আপনার ম্যাগনিফাইং গ্লাস, যা যা শিপে লাগে সেগুলো ডিসপ্লে করা রয়েছে। এমনকি শিপের ছোট ছোট হুইলগুলো, সেইগুলো একটা স্মলার ভার্সন করে ডিসপ্লে করেছে। তো এটার যে ওভারঅল বলবো, যে ভিউটা, যে ফুড কোয়ালিটি খুবই ভালো। আপনারা চাইলেই আসতে পারেন, আর যদি কোনো ওকেশন থাকে সেটাও আপনারা এখানে সেলিব্রেট করতে পারেন, লাইক অ্যানিভার্সারি, বার্থডে, এইগুলো ইজিলি সেলিব্রেট করতে পারেন এইখানে। দেখুন কি সুন্দর ইউনিক করেছে, একটা যে ড্রামগুলো হয় সেই ড্রামগুলোর উপরে গাছগুলোকে রেখেছে। তো আমার এতে সাজানোর আইডিয়াটা খুব ভালো লেগেছে। আর এখানে এরম নয় যে আপনি আলাকাটেই নিতে হবে, আপনি বাফেও নিতে পারেন, আলাকাটেও নিতে পারেন, কিন্তু রেস্টুরেন্টটা একই। আর আপনি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন, এরম নয় যে আপনাকে কেউ জোর করে তুলে দেবে, মানে টাইম বাউন্ড ব্যাপার নয়। সো ইটস এ ভেরি গুড প্লেস। যদি আপনি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে চান, ফ্রিক আউট করতে চান, সো এইটাখানে আসতেই পারেন। দেখুন বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার্সের শিপে যেই ছবিগুলো সেগুলো ডিসপ্লে করা রয়েছে। আপনাদের ম্যাপ, তারপরে বিভিন্ন ছবি, কার্টুন ক্যারেক্টার্স, বিভিন্ন ক্যাপ্টেন্সদের ছবি দেওয়া রয়েছে। আমার এদের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। এটা আপনার সেকেন্ড ফ্লোরটা। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে নিচে যাচ্ছি। এটা এন্ট্রেন্স। এন্ট্রেন্সের দু সাইডে
আম, যে থাকার জায়গা একটা রাইট হ্যান্ড সাইডটা এইগুলোতে আপনার রুমসগুলো রয়েছে, যেগুলো আপনি বুক করে থাকতে পারেন 101 to 112। তো এখানে আমাদের এন্ট্রি অ্যালাউড ছিল না, বিকজ আমরা ওখানে লাঞ্চের জন্যই গেছিলাম। আর এইখানে একটা ওপেন লন ছিল, যেখানে আপনি বিভিন্ন ধরনের পার্টিজ হয়, ফিস্ট হয়। আর এইটাতে আসতে গেলে আপনাকে এই ডেকটা ক্রস করে আসতে হবে। দেখুন দূরে এখানকার লাইটিংয়ে ভীষণ সুন্দর লাগে দেখতে। দূরে আপনি এখান থেকে হাওড়া ব্রিজ দেখতে পাবেন। আপনি লেফট হ্যান্ড সাইডে হাওড়া ব্রিজ দেখতে পাবেন, আর রাইট হ্যান্ড সাইডে সেকেন্ড হুগলি ব্রিজ দেখতে পাবেন। দেখুন দূরে আলো আলো, হালকা হালকা আলো দেখা যাচ্ছে। আর এই গঙ্গাবক্ষে এরকম আলো দিয়ে ডেকোরেশন ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনাকে এখানে আসতে গেলে আপনি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে যে কোনো বাসে আসতে পারেন, আর না হলে আপনি ডাইরেক্টলি কোনো ক্যাব নিয়ে বাবুঘাটে যদি নামেন, ওখান থেকে একদম কাছে স্ট্যান্ড রোডের ওপর এসবিআর অফিসের উল্টো দিকে আপনার এন্ট্রেন্সটা। দেখুন কি সুন্দর ইউনিকভাবে ডেকোরেট করেছে আলোগুলোকে। আর দুদিকে প্রচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ, যেটা সব থেকে অ্যাট্রাকশন এখানকার। আমার তো খুব ভালো লেগেছে। এখানে কোনো এন্ট্রি ফ্রি বা কিছু নেই, আপনি এসে টাইম স্পেন্ড করেও যেতে পারেন। ম্যান্ডেটরি কোনো এন্ট্রি ফ্রি নেই। এই দিকটা আপনার একটা কিচেন আছে, আর একটা কোর্ট রুম রয়েছে একটা, যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এটা আমার মনে হয় যারা গেস্ট আছে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে একটা গেমস রুমও আছে। এখানে ডিরেকশনটা দেওয়া রয়েছে কোথায় কোন ফ্লোরে কি আছে। আর এই যে আমরা যেই রুমটাতে যাচ্ছি, এখানে সব লাগেজ রাখা রয়েছে। লাগেজগুলো আস্তে আস্তে রুমসে দিয়ে আসা হবে। আর এইটা হচ্ছে আপনার বুকিং, যে রিসেপশনটা, ঢুকেই যে রিসেপশনটা, দেখুন রিসেপশনটা এত সুন্দর সাজানো। এইখানে লাগেজগুলো রয়েছে, লাগেজগুলোতে স্ট্যাম্প দেওয়া, কোথায় ডেলিভারি হবে সেই জন্য। তো আমার ভীষণ সুন্দর ইউনিক লেগেছে। আর প্রচুর পিকচার্স ছিল, বিভিন্ন ধরনের কার্টুন পিকচার্স, বিভিন্ন দেশের ম্যাপ, তাদের হিস্ট্রি, কম্পাস রয়েছে। তো ভীষণই সুন্দর। এখানে বুকিং করে তারপরে আপনাকে যেতে হবে। যদিও যদি আপনি লাঞ্চ করতে চান, তাহলে বুকিং করার দরকার নেই, ডাইরেক্টলি রেস্টুরেন্টে যেতে পারেন। আর এটার সামনে দিয়ে আপনার যে সার্কুলার রেল আছে, সেইটার ট্র্যাকটা আছে, তো সামনে দিয়ে সার্কুলার রেল যায়। দেখুন সামনের দিকটাও পুরো কাছে ভরা, আর বিভিন্ন ধরনের বোটের অ্যাক্সেসরিজ দিয়ে ডেকোরেট করা রয়েছে। এখানে আমরা অনেকক্ষণ স্পেন্ড করলাম টাইম, ভালো লাগলো খুব। তাই আপনাদেরও সাজেস্ট করব, যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। দেখুন এখানে যে জাহাজের যে হুইলটা আছে সেটা ডিসপ্লে করা রয়েছে। তো ইফ ইউ ওয়ান্ট টু কিছুক্ষণ সময় কাটাবেন বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, তাহলে এটা মাস্ট ভিজিট। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট যদি করেন তাহলে খুবই ভালো হয়। আর এরকম অনেক ভিডিওর জন্য আপনি সাবস্ক্রিপশনটা করে রাখলে সব থেকে ভালো। তো আজকের মতন এইখানেই শেষ করছি।
দেখুন সামনে দিক দিয়ে সার্কুলার রেলের ট্র্যাক। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।